আজকে আমরা আলোচনা করব ওষুধ পরিচয়, যে বইটা কিনা সবাই সাজেস্ট করে। কেন ইংলিশে দুর্বল তখন তাদের জন্য এই বইটা হয়ে উঠেছে খুবই বন্ধু ভাবাপন্ন একটা বই। ঠিক আছে? সহিত কি অনিদ্রা এবং অধ্যয়ন বা শুক্রক্ষয়জনিত অসুস্থতা অতিরিক্ত। ঠিক আছে? তো তারপর দেখেন এইখানে এটার অনুকূলে কি কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে এসে বললাম। আজকে আমরা আলোচনা করব ওষুধ পরিচয়, যে বইটা কিনা সবাই সাজেস্ট করে। কেন এই বইটা সাজেস্ট করে এবং কেন আমাদেরকে এই বইটা পড়া দরকার সেই বিষয়ে আমি খুব ডিটেলস আলোচনা করব। আশা করি আপনাদের উপকৃত হবেন, এবং যারা নবীন হোমিওপ্যাথি ডাক্তার কোন বইটা আগে পড়া দরকার সেই বিষয়ে আমি সিকোয়েন্স গুলো তুলে ধরার চেষ্টা করতেছি, যাতে আপনাদেরকে পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। আমার প্রত্যেকটা ভিডিওগুলো ইনফরমেটিভ হওয়ার এবং করার চেষ্টা করি। যেমন ধরেন এই বইটা আমি আমার জীবনে যখন সর্বপ্রথম হোমিওপ্যাথিতে ঢুকেছি, কিছু বই আমি আমার বুক লিস্টে রেখেছি। এর মধ্যে ওষুধ পরিচয় একটা। কেন এই বইটা অন্যতম? কারণ এখানে প্রত্যেকটা মেডিসিনের ৪ কথা বা ৩ কথা বা ৫ কথা লিখে রেখেছে, এবং প্রত্যেকটা যে ৪ কথা বা ৩ কথায় বা ৫ কথায় মেডিসিনটাকে লিখেছে, সেটার আবার ডিসক্রাইব করছে, বর্ণনা করেছে, এবং এর পাশাপাশি অন্যান্য যদি সিম্পটমসটা একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটাও এখানে ঢোকানোর চেষ্টা করেছে। বাংলা হওয়াতে যারা এরকম বাংলাতে যারা ইংলিশে দুর্বল তখন তাদের জন্য এই বইটা হয়ে উঠেছে খুবই বন্ধু ভাবাপন্ন একটা বই। ঠিক আছে? যেমন ধরেন একটা মেডিসিন এখানে যদি পড়ার চেষ্টা করে, সর্বপ্রথম যে আমরা কমন একটা মেডিসিন ধরি আমরা, যেমন ধরেন কোকুলাস ইন্ডিকাস। কোকুলাস ইন্ডিকাসের প্রথম কথা কি? উৎকণ্ঠার সহিত অনিদ্রা। উৎকণ্ঠার সহিত কি? অনিদ্রা এবং অধ্যয়ন বা শুক্রক্ষয়জনিত অসুস্থতা অতিরিক্ত। ঠিক আছে? তো তারপর দেখেন এইখানে এটার অনুকূলে কি কি সিমটমস এর পাশাপাশি আসতে পারে, যেগুলো ইম্পর্টেন্ট। তারপর এখানে আরো কিছু দ্বিতীয় কথা এখানে লিখেছে যে মাথা ঘোরা বা অরুচি। তৃতীয় কথা এখানে নৌকায় বা গাড়িতে উঠলে তার বমি বমি ভাব পড়ে। চতুর্থ কথা কষ্টকর ঋতু ও ঋতুকালে নিদারুণ দুর্বলতা। এরকম প্রত্যেকটা ৩ কথা বা ৪ কথা ৫ কথার মাধ্যমে একটা মেডিসিনকে সাজিয়েছেন, এবং এর মাঝে, মাঝে যে লক্ষণগুলো বেশি গুরুত্বপূর্ণ বা এর সাথে সংশ্লিষ্ট সেগুলো এখানে ঢোকানোর চেষ্টা করেছি। এবং এর পাশাপাশি এর নিচের দিকে যদি আমরা তাকাই তখন এর কিছু হ্রাস বৃদ্ধি এখানে উল্লেখ করেছি। তো জীবনের ১ম দিক দিয়ে যখন এই বইটা আমরা পড়ি, যারা এরকম ইংলিশে দুর্বল তাদের ক্ষেত্রে খুবই সুন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এর যে বিষয়সূচির মধ্যে অ্যান্টিসোডিক, সোরাসিফিলিটিক যে মাইজমেটিক যে মেডিসিনগুলো সেগুলো আবার ক্লাসিফিকেশন করে দিয়েছে এবং কিছু গুচ্ছ আকারে দিয়ে দিয়েছে। এতে করে কি হয়েছে, তখন আমাদের জন্য খুব সহজ হয়ে গিয়েছে যে কোন টাইপের মেডিসিনগুলো সোরিক, সিফিলিটিক, সাইকোটিক টাইপের মেডিসিন এগুলো আমরা তুলে ধরতে পারতেছি এবং জানতে পারতেছি। তো এই ছিল আমাদের আজকের ওষুধ পরিচয় নিয়ে একটা রিভিউ, এবং এটা লিখেছেন নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আশা করি আপনাদের প্র্যাকটিস লাইফে এই বইটা খুবই উপকৃত আসবে। তবে এই বইয়ের মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকা নয়, আরো নতুন কিছু বই পড়তে হবে আপনাদেরকে। ইংলিশ বই বেশি, বেশি পড়তে হবে। বাংলা বইয়ের প্রতি এত উদ্বুদ্ধ হলে হবে না। কারণ আমাদের অনেক বেশিরভাগ যে legendary হোমিওপ্যাথ তারা ইংলিশে এত সুন্দর, সুন্দর লিখেছেন যে হোমিওপ্যাথির উপর, সেগুলো যদি আপনারা যদি না জানতে পারেন, না বুঝতে পারেন, তখন হোমিওপ্যাথির সেই গভীরে ঢুকতে পারবেন না। তাই আমি সাজেস্ট করব সবসময় ইংলিশের প্রতি উদ্বুদ্ধ করার জন্য। কারণ ইংলিশ বইগুলো না পড়লে আপনারা সেই বইগুলো যেগুলো হোমিওপ্যাথির স্বাদ বা নির্যাস রয়েছে সেই নির্যাসগুলো আপনারা পেতে পারবেন। তাই বাংলা বইকে বেশিরভাগই আপনারা এভয়েড করার চেষ্টা করবেন, এবং যেগুলো ইংলিশ বই, ইংলিশ মেডিকা সেগুলো পড়ার বেশি চেষ্টা করবেন। আমরা যারা বিএইচএমএস আছি আমরা তো আলহামদুলিল্লাহ সবাই পড়তে পারি, এবং আমরা যার কারণে দেখা যায় বিভিন্ন ইংলিশ রাইটারদের বইগুলো পড়ার কারণে আমরা সেভাবে ভিতরে ঢুকতে পারি। কিন্তু ডিএইচএমএস ডাক্তাররা বেশিরভাগই তারা ইংলিশ না জানার কারণে বাংলা বইগুলো পড়ে যেভাবে একটা রাইটার বোঝানো চাইতে, যেভাবে একটা রাইটার তার মনের ভাব প্রকাশ করতে চাইতেছে ইংলিশে, সেটা হয়তো অন্য রাইটার যখন অনুবাদ করে সেটা বাংলায় ওইভাবে প্রকাশ করতে পারে না। তখন আপনি ওই নির্যাসটা বা তার মনের ভাবটা আপনি বুঝতে পারতেছেন। এজন্য আমি বারবার বলব আপনারা কি যে ইংলিশ বইয়ের প্রতি উদ্বুদ্ধ হন এবং বাংলা বই থেকে নিজেদেরকে অ্যাভয়েড করুন। তো ১ম দিক দিয়ে এটা পড়তে পারেন, এবং আসলেই পড়লে আপনারা খুবই উপকৃত হবেন। তাই আপনাদেরকে যথেষ্ট যতটুকু পারি আমি রিভিউ দেওয়ার চেষ্টা করেছি। সামনে আরো সুন্দর বই নিয়ে আমি রিভিউ দিব। তো আমার সাথে যুক্ত থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব এর মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।